একজন ভাই ইনবক্সে টেক্সট করেছেন, ইনবক্স পাঠিয়েছেন, একটা প্রশ্ন দিয়েছেন। আমাদের এলাকার কয়েকটি দোকানে চুরি হয়, এক ব্যক্তি এসে বাটি চালান দেয়। এখন প্রশ্ন হলো, এভাবে বাটি চালান দিয়ে চোর ধরা যাবে কি? জি, এটা আমাদের গোটা দেশেই আরও আগে বেশি ছিল, ইদানিং হয়তো বা একটু কমেছে এরকম। তো বাটি চালান দিয়ে যদি চোর ধরা যেত, তাহলে তো থানায় থানায় পুলিশ না থুইয়া যারা বাটি চালান দেয় তারাই থাকতো। তো বিষয়টা হলো, চোর আসামি ধরার জন্য যে বাটি চালানের যে পদ্ধতি, এটা সম্পূর্ণ আমার দেশে এটা মিথ্যাচার, এটা একটা মিথ্যা পন্থা, এটা অনুমান আন্দাজের একটা কথা, এর কোনো সত্যতা ইসলামে নাই। আপনাকে চোর সাব্যস্ত করার জন্য সাক্ষীর প্রয়োজন, দেখতে হবে, এরপরই আপনি তাকে চোর বলতে পারবেন। এইভাবে অনুমান আন্দাজ করে কারোর প্রতি এরকম কোনো সন্দেহ পোষণ করা মানে কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা ইয়াসমা। ক্বালা ইয়াকুম ফি যন্নি ফাইন্না যন্না, কোরআন এবং হাদিসে দুই জায়গায় আসছে। ক্বালা ইয়াকুম ফি যন্ন ফাইন্না যন্না আকযাবুল হাদিস। আবার আল্লাহ তাআলা সূরা হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কুধারণার ব্যাপারে খুব শক্তভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো বাটি চালান এটা কুধারণার একটা অংশ, এবং এটার সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণ মিথ্যা, ভুল ধারণা। বাটি চালান এটা আমাদের গ্রামেগঞ্জের কিছু এই ভুল চিন্তার কিছু মানুষের ভুল, এটা একটা চিন্তার ফসল। আশা করি উত্তরটা পেয়েছেন।